সম্প্রতি সময় কিছুদিন আগে একজন বাংলাদেশিকে প্রশ্ন করছিল যে তোমার নাম কি, সে বলছে যে বাংলাদেশ। এটা মালয়েশিয়ান ভাষা। এটা খুবই হাসার বিষয় হলো, এটা খুবই দুঃখজনক বিষয়। যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে আজকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে যারা কিনা নতুন আছেন এই মুহূর্তে অথবা রাইট নাও, আপনারা যারা কলিং বিষয়ে আছেন অথবা যারা কিনা পুরাতন আছেন, ভাষা কম জানেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেন বিষয়টা হচ্ছে যে আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন। স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে Melayu cakap apa kerja? Mana cakap kontrol. Kontrol. Steady. You mau itu you kerja apa? Kontrol. Kontrol. Itu contraction. Ya, connection. Contraction English cakap. Melayu cakap apa kerja? Mana cakap kontrol. Kontrol. Steady. দেখছি। You mau দেখেন এক জায়গায় একটা বিষয় আছে, বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে যে একজন বাংলাদেশির সাথে কথা বলতেছে একজন মালয়েশিয়ান। এই মালয়েশিয়ান প্রশ্ন করতেছে তাকে যে তুমি কোন সেক্টরে কাজ করো। এই বাংলাদেশিকে প্রশ্ন করতে, তুমি কোন সেক্টরে কাজ করো, তুমি কি কনস্ট্রাকশন বিষয়ে কাজ করো নাকি কনস্ট্রাকশন সেকশনে কাজ করো, এই জিনিসটা তারা আসলে প্রশ্ন করতেছে এই মালয়েশিয়ান। এখন কথা হলো, আমাদের যে বাংলাদেশি ভাই তিনি হয়তোবা ভাষা একটু কম জানেন অথবা ভাষা টোটালি জানেন না। কারণ তাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি কনস্ট্রাকশনে কাজ করো। সে কিন্তু প্রথমে একটা কথা বলছে, এই কথাটা আসলে ভিডিওর মাধ্যমে বলা ঠিক হবে না, কারণ ভিডিওর মাধ্যমে একটা রুল রেগুলেশন থাকে, সব কথাই আসলে বলা সম্ভব না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যখনই কিনা আপনারা নতুন আইছেন অথবা আসবেন অথবা 2-1 বছর হয়ে গেছে মালয়েশিয়াতে, আপনারা দয়া করে ভাষার প্রতি গুরুত্ব দেন। আপনারা স্ক্রিনে যে ভাইটি দেখতেছেন তিনি কিন্তু আসলে ভাষার জন্য সমস্যার সম্মুখীন হয়েছে আর কি। ব্যাপারটা এক মালয়েশিয়ান তাকে প্রশ্ন করতেছিল যে তুমি কোন সেক্টরে কাজ করো। আসলে মালয়েশিয়াতে নানান ধরনের সেক্টর আছে, কনস্ট্রাকশন আছে, কোম্পানি ভিসা আছে, আপনার আরও নানান ধরনের ওই রেস্টুরেন্ট আর কত ধরনের কাজের সেকশন আছে। এই সব সেকশনে অনেকেই কাজ করে। এখন পুলিশ হোক অথবা মালয়েশিয়ান যারা হোক, তারা যদি প্রশ্ন করে আপনাকে যে তুই কোন সেক্টরে কাজ করো তুমি, অথবা তুমি কোন সেক্টরে কাজ করো, এইটা যদি আপনি সঠিকভাবে না বলতে পারেন, যদি তার ভাষা আপনি না বুঝতে পারেন, তাহলে তো আসলে সমস্যা হবে। যদি আপনি অনেক দিন যেহেতু কাজ কাম করেন মালয়েশিয়াতে, 2-1 বছর হয়ে গেছে, সেহেতু যদি আপনি ভাষাটাই না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই কারণে আমি সবসময় বলি, আপনারা যারা এখানে মালয়েশিয়াতে আইছেন, আপনারা প্রত্যেক দিন একটা করে ভাষা শেখেন, প্রত্যেক দিন 1-2টা করে ভাষা শেখার চেষ্টা করেন। এখন আপনি রাস্তাতে চলার পথে অনেকে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে, এমনকি পুলিশও আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার নাম কি, তুমি কোন দেশে থেকে আইছো, তোমার পাসপোর্ট নাম্বার কি, তুমি কোন জায়গায় কাজ করো। এই জিনিসগুলা কিন্তু মালয়েশিয়ান ভাষায় আপনাকে যে কেউ জিজ্ঞাসা করতে পারে। এখন আপনি কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না, অথবা উত্তর দেওয়ার চেষ্টা করলেন না, অথবা যে উত্তরটা দিলেন সেই উত্তরটা ভুল, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। সম্প্রতি সময় কিছুদিন আগে একজন বাংলাদেশিকে প্রশ্ন করছিল যে তোমার নাম কি, সে বলছে যে বাংলাদেশ। এটা মালয়েশিয়ান ভাষা। এটা খুবই হাসার বিষয় হলো, এটা খুবই দুঃখজনক বিষয় যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে অ্যাভেলেবল আছে বাংলাদেশি ভাই ব্রাদার যারা কিনা এখনো পর্যন্ত ভাষাই জানে না, টোটালি কোনো ভাষা জানে না। এই কারণে আপনারা যারা নতুন আসবেন অথবা নতুন আইছেন, আপনারা দয়া করে একটু ভাষা শেখার প্রতি চেষ্টা করেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারই সমস্যা হবে। কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে কোন সেক্টরে কাজ করেন অথবা কোথায় কাজ করো, আর আপনি যদি বলে দেন যে আমি বাংলাদেশ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখা গেলো যে আপনার নাম জিজ্ঞাসা করলো আর আপনি বলেন যে আমি অমুক জায়গায় থাকি, ব্যাপারটা আসলে এরকম হয়ে যাবে। এই কারণে সমস্যার সম্মুখীন কখন হবেন সেই কথা তো বলা যায় না, অথবা আপনি এখন সমস্যা হবেন বলে আপনি অথবা পরবর্তী সময় সমস্যা যে হবেন না, ব্যাপারটা এরকম না। এই কারণে আমি বলবো যে ভাষার প্রতি গুরুত্ব দেন, ভাষা শেখেন। ভাষা না শিখলে কিন্তু আপনি সামনে পরবর্তী সময় যে কোনো একটা সমস্যার মাঝে পড়তে পারেন। দেখা গেলো যে আপনি বৈধ লোক, পুলিশে আপনাকে ধরলো, আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনাকে সমস্যা হবে, আপনার সমস্যার মাঝে পড়তে হবে। দেখা গেলো যে আপনাকে বালাইতে নিয়ে যাবে অথবা পুলিশ স্টেশন নিয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনি একটা ভোগান্তির মাঝে পড়বেন ভাষা না জানার কারণে। এই কারণে ম্যাক্সিমাম সময় আমাদের বাংলাদেশি যেসব সাধারণ ভাই ব্রাদার আছেন, আপনারা দয়া করে একটু ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেবেন। সাধারণ যে ভাষাগুলো আছে সেইগুলো শেখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী সময় যেন এইসব আমরা যেসব আপনার এই সাধারণ ভাই ব্রাদার এদের মতো যেন না হয়, যে ভাষার না পারার কারণে একটা অপমানজনক বিষয় হয়ে যাচ্ছে আর কি। কেউ একজন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, মালয়েশিয়াতে চলাচলের সময় অনেকেই আপনাকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। আর বিশেষ করে এইসব ভাষা জানে না যে সকল বাংলাদেশি ভাই ব্রাদার, তারা ম্যাক্সিমামই বাংলাদেশিদের সাথে কাজ করে।
মানে আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করি, তার ম্যাক্সিমামই বাংলাদেশ। এই কারণে কিন্তু ভাষা শিক্ষাটা বেশি একটা হয় না, ভাষার প্রতি চর্চা হয় না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন যাতে করে প্রত্যেক দিন একটা দুইটা করে ভাষা শেখার এবং ভাষাটা চর্চা করার। এবং আপনারা ঘুরতে যাবেন পাসারে, দেখা গেল যে পাসার মালাম অথবা কোথাও ঘুরতে যাবেন যেসব জায়গায় মালয়েশিয়ানরা বেচা কিনা করে অথবা মালয়েশিয়ান দোকান আছে, তাহলে কি হবে, আপনি ভাষা শিখতে পারবেন, তাদের কাছে দাম দর জিজ্ঞাসা করতে পারবেন, তারা আপনাকে সঠিক তথ্য এবং সঠিক ভাষাটা শিখাই দেবে। আর আপনি যদি বাংলাদেশিদের সাথে চলাফেরা করেন অথবা বাংলাদেশি সব জায়গায় চলাচল করেন, তাহলে তো আপনি বাংলাই বলবেন, মালয়েশিয়ান আর শিখতে পারবেন না। এই কারণে অবশ্যই ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে, ভাষা শিখতে হবে ভাই, না হলে এই ভাইটির মতো অবস্থা হবে। স্ক্রিনে যে ভাইটি দেখতেছেন তার মতো সমস্যা হয়ে যাবে, ভাষা বলছে একটা, সে বলছে আর একটা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।